আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন ভাইয়া। আমার পরিচয় আমার বাসা সিংহের মানিকগঞ্জ, ঢাকা বিভাগ। তো কুয়েত কত বছর আগে আসছেন ভাইয়া? কুয়েত মোটামুটি ১.৫ বছর হইব। ১.৫ বছর আগে। কত টাকা খরচ করে আসছেন? ৬,৫০,০০০ টাকা পড়ছে সব ছয় মিলে। লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল। তো এখন কি কাজ করেন আপনি? এমনি মূলত হসপিটালের বিষয়ে আসছি। হসপিটালে ডিউটি নিছি। হসপিটালের আপনি কি সেকশনে ডিউটি করেন? ফার্মেসি সেকশন। ফার্মেসি সেকশনে। তো ফার্মেসির যে সুযোগ সুবিধাটা একটু বললেন সে। ফার্মেসির ভিতরে কোনো সুযোগ সুবিধা নাই। যা আছে মোটামুটি স্যালারি আসে। এছাড়া আর কিছুই নেই। তো ডিউটি কত ঘন্টা করেন? ৮ ঘন্টা বেসিক ডিউটি ৮ ঘন্টা। ৮ ঘন্টা স্যালারি কত? ৮ ঘন্টায় স্যালারি ৭০ দিনার। ৭০ দিনার। ৭৫ দিনার না? ৭০ ৭৫ দিনার। দেয় না। আর যদি ১২ ঘন্টা ডিউটি করেন? ১২ ঘন্টায় ডিউটি নেই। ১২ ঘন্টা ডিউটি নেই। সব ক্লিন কোম্পানি ১৬ ঘন্টা ডিউটি। ১৬ ঘন্টা ডাবল ডিউটি ডিউটি হয়। এক্সট্রা করতে চাইলে ১৬ ঘন্টা ডিউটি। তা আপনি বাইরে কোনো কাজ 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 করেন? বাইরে তো কাজ করি নাই, কিন্তু গত ৬ মাস ধরে ডাবল ডিউটি করতেছি কোম্পানি। ১৬ ঘন্টা ডিউটি করেন। তো ১৬ ঘন্টা কত পরে স্যালারি? ১২০ দিনের। ১২০ দিনার। তো এই যে আপনি ৬.৫ লক্ষ টাকা খরচ করে আসছেন, ১২০ দিনার। আপনার খরচ অন্তত ৪০ দিনার হয়। হ্যাঁ, ৩০-৪০ হ্যাঁ, দিনের। ৪০ দিনারে ধরলাম। তার থাকে ৮০ দিনার। তা ৮০ দিনার আপনি প্রতি মাসে পাঠান কত টাকা হয় বাংলার? ৮০, ৩০-৩২ হাজারের মতো পড়ে। আচ্ছা ধরলাম ৪০, মানে ৩৫,০০০ পঁয়ত্রিশ ধরেন। হাজারে পরে। তো এই ৩৫,০০০ টাকা পাইলেন আপনি ৬.৫ লক্ষ টাকা খরচ করে। ঠিক আছে, এই ৬.৫ লক্ষ টাকা কিন্তু আপনি আর পাইবেন না। না, ওইগুলো তো এরপরে খরচ হয়ে আপনি গেছে। শরীরে ঘাম জড়াই, এরপর আপনি ইনকাম করতে হবে, ঠিক না? তো এখন যারা নতুন আসে এরকম বিষয়, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভাই, ক্লিন বিষয়ে এখন বর্তমান না আসাই ভালো মনে করি আমি সবচেয়ে। এই কুয়েতে ক্লিন বিষয়ে যারা আসছে তারা একবারে অবস্থা খারাপ। এত টাকা খরচ করে আসবে, এই টাকা উঠাইতে উঠাইতে ৩ বছর লেগে যাবে। আপনি যে আসছিলেন এই যে এর আগে আসার আগে কি মানে জিনিসগুলো জানতেন যে আমার এত টাকা বেতন এত ঘন্টা ডিউটি সবই জানতাম, যাই না নিতে আসছি। জানা মানে এরকম পরিস্থিতি আপনি তখন বুঝতে পারেন না যে না, এরকম না। হবে আমার হয়তো বাইরে কাজকর্ম করতে পারবেন এরকম হ্যাঁ, কিছু আশা নিয়ে এইটাই আসছিলেন। ভেবে আইছিলাম, মানে কোম্পানির ৮ ঘন্টা ডিউটি করুম আর পার্ট টাইম কাজ করুম। কার মাধ্যমে আসছিলেন আপনি নিজস্ব লোকের মাধ্যমে না দালালের নিজস্ব মাধ্যমে? বলতে কি এলাকারই দালাল বের ও হন মানে দিছে। বলছিল যে কোম্পানির ৮ ঘন্টা ডিউটি করলে তুমি যদি এত টাকা বেতন হয় বাইরে কাজ করে আর এত টাকা প্রচুর টাকা ইনকাম করতে পারবা এরকম কিছু আশ্বাস দিছিল। হ্যাঁ? হ্যাঁ, এরকম। এখন আসার পরে কি বুঝতেছেন? আসার পর এ ঠিকই আছে, যে আনছে ঠিকই আছে। হসপিটালে ডিউটি দিবে চাইছে, হসপিটাল ডিউটি দিচ্ছে, কিন্তু পার্ট টাইম এ তো কই আর নাই যে পার্ট টাইম আমারে দিয়ে দিবে। পার্ট টাইম নিজের খুঁজে নিত। নিজে খুঁজে বর্তমানে নিতে হয়। বর্তমানে ফার্স্ট টাইমের পরিস্থিতি কেমন কুয়েতে? পার্ট টাইমের পরিস্থিতি একবার ভয়াবহ, নাই বললেই চলে। নাই বললেই চলে একবারে। যে চেক চলতেছে, পার্ট টাইম করতে গেলে ডাইরেক্ট ধরা খেয়ে যাবে। তো এখন যদি মানে আপনি এই কথাটা বলেন, অনেকে বলবো কি, মানে আপনি আইসা গেছেন এখন আপনি আসেন কেন? ঠিক আছে, হয়তো এরকম কমেন্টও আসবে। অনেকে ঠিক আছে, অনেকে বলে এইসব। হ্যাঁ, কারণ কেবল হেরা হনকে গেছে সারিয়া গেছে, হেরা ইনকাম করতেছে। এখন যারা ইনকাম করতে পারে না হয়তো তাদেরকে আমরা এটা বলি যে ওতে না আসে, ঠিক না? কিন্তু কুয়াতে কি কাজে আসলে বা কি শিক্ষা আসলে সবচেয়ে সুযোগ সুবিধাটা বেশি? এই ওইটা তো আমি সঠিক বলতে পারবো না, কিন্তু কাজ জানা থাকলে ওইটা সবচেয়ে সবচেয়ে ভালো। যে হাতের কোনো কাজ। জায়গায়, হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় যেয়ে কাজ করতে পারবে। আপনি এই যে অল্প এত এত অল্প টাকায় বেতন পান এত লক্ষ টাকা খরচ করে আসছেন মোটামুটি টাকা তুলতে আপনার কত বছর সময় লাগবে? ওটা তো জানি না কত বছর সময় লাগবে। তো আনুমানিক এখন যদি আপনি মনে করেন ৩ বছর যদি লাগা যায়, ৩.৫ বছর পরে আবার নতুন করে হাওল হইতে হইব। তখন তো আরো অনেক টাকা লেগে বা যাবে। যদি হাওল না হন আবার এই কোম্পানিতে যদি আকামা লাগান, তাও তো আপনার ৪০০ সাড়ে ৪০০ টাকা লাগবে, ঠিক না? হ্যাঁ, তো তখন তখন কি করবেন এই টাকা দিয়ে? তখন পরে দেওয়া লাগবে। আইসা পড়ছি তখন কিছু কিছু করার তো নাই। করার নেই। কারণ দেশ থেকে আসছেন, মামা খালু এই জন্য আত্মীয় স্বজন সবাই দিছে। হুম। কিন্তু এখন আপনি এখান থেকে দেশে যাইবেন, এখন আপনি নিজে ইনকাম করতে হবে। নিজে ইনকাম আবার করে আত্মীয় নিজের স্বজনের টাকা জন্য দিয়ে। মা বাপ ভাই বোন বা যদি ওয়াইফ থাকে তার জন্য কেনাকাটা করতে হবে, সবার জন্য নিতে হবে। হ্যাঁ, যদি কারোর জন্য কিছু না নেন তখন কি করব? তখন আর কি। আচ্ছা, দেশের কি জিনিসটা আপনি মিস করেন? দেশের কি, বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবের সাথে নিয়ে আইছি। বন্ধু বান্ধব, তারপরে তো বন্ধু বান্ধব তো এনে আনছেন কয়েকজন, আর ফ্যামিলি আছে, দেশে আছে। আব্বা আম্মা আছে, আপা তো আছে। কারে মিস করেন বেশি? সবচেয়ে আব্বা আম্মা আছে। তো তাদের জন্য একটা লাইন হয়ে যাক। একটু আমি কি করবো? মন থেকে যেটা ভাল লাগে ওইটাই বলবেন। আব্বা আম্মাকে অনেক মিস করতেছি। মন চায় একবারে যায়, প্রত্যেকদিন ফোনে কথা বলি। আপনার আব্বারে কখনো বলছেন ভালোবাসি? বল হয় না, তো এই ভিডিওর মাধ্যমে বলে দেন। এমনি বল, কখনো বলা হয় না সামনে থেকে। ও, যাক,
তো আপনি যে এগুলা কথা বলছেন কতটুকু সত্য কথাগুলা? একবারে ভাই শুরুতে যা বলছি একবারে সবই সত্যি কথা। আপনাদের অনেকে আবার মনে করবে যে ফার্মেসি ডিউটি করবে তো আউট ইনকাম আসার কথা। ভাই ফার্মেসিতে কোনো আউট ইনকাম নেই। কোনো আউট আমরা ইনকাম যে হসপিটাল ডিউটি করি, উপর আছে, ওয়ার্ড আছে, গেট আছে, এনে আউট ইনকাম আছে হালকা পাতলা। ফার্মেসির ভিতরে কোনো আউট ইনকাম আপনাদের নেই। যে সেকশন আছে ওই সেকশনে নাই। হুম? আপনারা যে সাইডে আছেন ওই সাইডে নাই। না, না। অনেকে তো আবার ওষুধ বার করে বিক্রি করে বাহিরে।